তো কুরবানি আসলে আমাদের মধ্যে একটা ভুল হয়, সেটা হচ্ছে আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, অতিরিক্ত টাকা আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, কুরবানির যে মাসালা আমরা অনেকে জানি, সেই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি যে বিষয়টা আপনাদেরকে একটু স্পষ্ট করছি সেটা হচ্ছে আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব, ধরেন আমাদের ফ্যামিলির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আমার আপনার ধরেন 4 ছেলে 3 ছেলে, তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং সবাই রুজি করে, ইনকাম করে, কাজ করে, বা বিদেশে তাকে দেশের মধ্যে ভালো একটা জব করে, চাকরি করে, বা বিভিন্ন কাজকর্ম করে ভালো টাকা উপার্জন করে, মাসে মাসে 50-60 হাজার টাকা উপার্জন করে, এবং সেই টাকা থেকে কিছু সঞ্চয় থাকে এবং কুরবানি দেওয়ার মতন সে এরকম ওয়াজিব হওয়ার মতন অর্থ তার কাছে জমা আছে, অ্যাকাউন্টে বা বিভিন্ন জায়গায় জমা আছে। তো ধরেন আপনার 3 ছেলে বা 4 ছেলে, 4 ছেলের উপর কুরবানি ওয়াজিব এরকম সম্পদ তার মধ্যে আছে, কোরবানি দেওয়ার মতন, ওয়াজিব হওয়ার মতন এরকম সম্পদ আছে 4 ছেলের। তো আমরা অনেক সময় কি করি যে 4 ছেলে মিলে 10,000 টাকা করে 40,000 টাকা দিয়া তারা বাবার নামে কুরবানি দিয়া দিই, এক নামে একজনের পক্ষ থেকে কুরবানি দিয়া দিই, অথচ 4 জনের উপর কুরবানি করা ওয়াজিব। আমরা কি করি, এই 10,000 টাকা বা কম বেশি করে 4 জনে টাকা দিয়ে বাবার পক্ষ থেকে একজনের নামে বাবার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিই, অথচ 4 জনের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। এই যে ভুলটা আমরা করি কেন? আমার উপর ওয়াজিব, আপনার 4 ছেলের উপর ওয়াজিব, 4 ছেলে আপনার মোটামুটি ভালো টাকা ইনকাম করে এবং তাদের কুরবানি দেওয়ার মতো যে অর্থ থাকা দরকার সেই অর্থ তার কাছে আছে, টাকা আছে, 4 ছেলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। 4 ছেলের উপর কুরবানি করা ওয়াজিব। তারা যার পক্ষ থেকে 4 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়ার পরে অতিরিক্ত হিসাবে আপনি ধরেন একটা গরু কিনলেন, 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়। আপনার 4 ছেলে আপনার 2 গরু কিনলো বা 1 গরু কিনলো, 4 জনের পক্ষ থেকে আপনার 4 জনের পক্ষ থেকে তাদের 4 নামে বা 4 জনের পক্ষ থেকে কুরবানি দিল, আর অতিরিক্ত আরও 3 জনের নাম 3 জনের পক্ষ থেকে দেওয়া যায়, বাবার নাম, মার নাম বা দাদার নাম, যার নাম আপনার ইচ্ছা দেওয়া যায়। কিন্তু মূলত যার উপর ওয়াজিব তার কুরবানিটা তো আগে দিতে হবে, তার পক্ষ থেকে আগে দিয়ে এরপরে অতিরিক্ত হিসাবে আপনার যার নাম, যার পক্ষ থেকে মনে চায় তাদের পক্ষ থেকে তাদের নামে আপনি কুরবানি দেন, সমস্যা নাই তো। আমরা এটা না করে আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি। 3 ছেলে থাকলে, 4 ছেলে থাকলে টাকাগুলো পাঠিয়ে, বা 3 ছেলে 2 ছেলে থাকলে বলে, বাবা আমি 10,000 টাকা দেই, তোমার ছোটো ছেলে 10,000 টাকা দেব, আর তুমি 10,000 টাকা দিয়া তোমার নামে বা আম্মার নামে একটা কুরবানি দিয়া দাও, এ কথা বলে ফেলি না। যার উপর ওয়াজিব, যার কাছে টাকা আছে, প্রাপ্তবয়স্ক, তার পক্ষ থেকে দিয়ে এরপর অতিরিক্ত হিসাবে অন্যজনের পক্ষ থেকে দিবেন। এই ভুলটা যেন আমাদের না হয়।